নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি দেবশ্রী। আজ এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে, চ্যাঙা ব্যাঙার অ্যাডভেঞ্চার। লিখেছেন বিমল ঘোষ। আমি আজ আপনাদের যে গল্পটি পড়ে শোনাব তা হল পিকনিক। কারণ চারপাশে বেশ শীতের আমেজ, প্রত্যেকেই এখনও একটু আধটু শীতটাকে উপভোগ করছি, আর যখনই পারছি ছোট্ট করে পিকনিক করে নিচ্ছি। তাই আজ আমার ভীষণ আপনাদের পড়ে শোনাতে ইচ্ছে করছে পিকনিক গল্পটি। বনপাড়ার বুড়ো বটগাছ, তারই কোটরে চ্যাঙাদের বাসা। সেখানে থাকে চ্যাঙা খরগোশ আর চ্যাঙার মা। চ্যাঙা ভারী ছটফটে, কেবল খেলা, কেবল ছুটোছুটি। দুপুর রোদেও চ্যাঙা ছুটোছুটি করে খেলে বেড়ায়। তাই তার মা ওকে রোজ দুপুরেই পাশে নিয়ে শোয়। মায়ের পাশে শুয়ে চ্যাঙা মটকা মেরে পড়ে থাকে, ঘুমের ভান করে। আর যেই মা ঘুমিয়ে পড়ে অমনি পা টিপে টিপে বেরিয়ে পড়ে বাড়ির বাইরে। একদিন অমনি মা ঘুমোতেই চ্যাঙা বেরিয়ে পড়ল বাড়ি থেকে। দুপুরবেলা খা খা করছে রোদ। চ্যাঙা চলল ব্যাঙার খোঁজে। মাঠ পেরিয়ে, হাট ছাড়িয়ে অনেক দূরে ব্যাঙাদের বাড়ি। ব্যাঙারা খুব বড় লোক। ওর বাবা মা মারা গেছে, রেখে গেছে অনেক টাকা কড়ি, বড় বড় বাড়ি আর একখানা মোটর গাড়ি। তাই ব্যাঙা খেয়ে দেয়ে নেচে গেয়ে গাড়ি চড়ে ঘুরে বেড়ায়। লেখাপড়া কাজ কারবারের বালাই তার নেই। চ্যাঙা চলেছিল এই ব্যাঙামিতার কাছে। তেঁতুলতলার বাঁকটাতে মোড় ঘুরতেই চ্যাঙা দেখে ব্যাঙা চলেছে ছাতা মাথায় দিয়ে। চ্যাঙা বলল, কোথায় চলেছ ব্যাঙা দাদা? ব্যাঙা বলল, হাটে যাব ডিম পাউরুটি কিনতে। ডিম পাউরুটির নাম শুনে চ্যাঙার জিভ দিয়ে জল গড়ালো। হ্যাংলা চ্যাঙা ল্যাং ল্যাং করতে করতে চলল ব্যাঙার পিছু পিছু। হাটের একপাশে হাঁদি হাসি আর খাঁদি মুরগির ডিমের দোকান। রোজ ওরা এত এত ডিম পাড়ে, সেগুলো বেচে পয়সা রোজগার করে। ব্যাঙা ওদের দোকানে গিয়ে 1 কুড়ি ডিম কিনল। ম্যাও ম্যাও বিড়ালের দোকান থেকে 4খানা পাউরুটি, পায়রা ময়রার দোকান থেকে চমচম, ল্যাংচা, আরও কত কি কিনল ওরা। ব্যাঙার ছাতার উপরে গা ঢাকা দিয়ে বসেছিল নেংটি। সেখান থেকে সে সব দেখল, সব শুনল। তবে চ্যাঙা ব্যাঙা টের পেল না সেটা। ডিম, পাউরুটি, চমচম এইসব কিনে বাড়ি ফিরল চ্যাঙা ব্যাঙা। বেতের বাক্সতে ডিম, পাউরুটি, ল্যাংচা, মেঠাই, চমচম, জিভে গজা গুছিয়ে নেওয়া হলো। চ্যাঙা তখন বুঝল পিকনিক করতে যাবে ব্যাঙা, তাই এত কেনাকাটি। ন্যাংলা নেংটি টেবিলের ওপর থেকে সবই দেখল, তবু ওকে চ্যাঙা ব্যাঙা কেউই দেখল না, কেউই ডাকল না। মনে মনে তাই ন্যাংলা নেংটি বেজায় রেগে গেল। রাখবার কথাই তো, ছোট বলে ন্যাংলা নেংটি অত হেলা ফেলা সইবে কেন? চ্যাঙা ব্যাঙা পিকনিকের খাবার দাবার জিনিস টিনিস গুছিয়ে তুলল ব্যাঙার লাল মোটর গাড়িটার পেছনের কেরিয়ারে। তারপর দুজনে গাড়ি ছোটালো পোঁক পোঁক, ভোক ভোক। উঁচু নিচু পথে গাড়ি চলেছে ধোঁয়া উড়িয়ে, গড় গড়িয়ে। চ্যাঙা ব্যাঙা গান ধরল গলা ছেড়ে। বেশ খানিকটা দূরে পৌঁছেছে গাড়িটা, হঠাৎ তেমন সময় শুরু হলো গাড়ির ভেতরে ক্যাঁচ ক্যাঁচ কিচ কিচ আওয়াজ। চ্যাঙা ব্যাঙা দুজনেরই চোখ ছানা পড়া। চ্যাঙা ব্যাঙার গাড়ি যত না চলে তার চেয়ে বেশি আওয়াজ হয় কেঁচ কেঁচ, ক্যাঁচ ক্যাঁচ। শেষমেশ তাই ওরা ভয় পেয়ে নদীর ধারে গাড়ি থামালো। গাড়ি থেকে নেমে ব্যাঙা ঢুকলো গাড়ির তলায়, কোথায় কি বিগড়ালো তাই দেখতে। চ্যাঙা এটা খুলে ওটা তুলে খুঁজতে লাগলো আওয়াজটা আসছে কোথা থেকে। খুটখাট টুকটাক কত
এত কেরামতি, কিছুতেই কিছু না। গাড়ি না চালাতেই আবার সেই আওয়াজ, কিঁচ কিঁচ, ক্যাঁচ ক্যাঁচ। চ্যাঙা বলল, ব্যাঙা দাদা, কল বিগড়ায়নি, গাড়ির ভেতরে ভূত ঢুকেছে। চ্যাঙা ব্যাঙা দুজনেই বেজায় হয়রান, কালি ঝুলি মেখে একসা। চ্যাঙার মুখে ভূতের নাম শুনে ভয় পেল ব্যাঙা। গাড়ির তলা থেকে বেরিয়ে এলো, মাথা চুলকিয়ে বলল, ঠিক বলছিস রে, ভূত বেটা পাউরুটি আর ডিম খেতে এসেছে। আর দেরি নয়, খাবারগুলো বার কর। চ্যাঙা কি আর করে, খাবারের লোভে ভয়ে ভয়ে গাড়ির পেছনের ঢাকনাটা খুলল। ও মা, ভূত নয়, অদ্ভুত ব্যাপার। ন্যাংলা নেংটি উবু হয়ে বসে কিচকিচ করছে আর বলছে, বাবা, ছোট বলে আমাকে ফাঁকি দিয়ে পিকনিক করা চলবে না। ন্যাংলা নেংটি চ্যাঙা ব্যাঙার চেনা জানা লোক, কাজেই এরপর ফাঁকি দিয়ে চ্যাঙা ব্যাঙা কী করে পিকনিক করে। তাছাড়া ন্যাংলার মাথায় রকমারি মতলব। চ্যাঙা ব্যাঙাকে সে কি কম হয়রান করেছে। তাই চ্যাঙা ব্যাঙা নেংটিকে তাড়ালো না, চটালো না, দিল ওকে পাউরুটির ছোট একটা টুকরো আর এতটুকু একটা ডিম। নিজেরা কিন্তু নিল দিব্যি পাত সাজিয়ে বড় বড় ডিম, বেশি বেশি পাউরুটি, ল্যাংচা, গজা, চমচম, শরবত। গাছের ডালে বসে কগাই কাকা দেখছিল চ্যাঙা ব্যাঙার রকম সকম। ওদের এক চোখামি দেখে কাকটা অবাক। বড় যারা, তাদের এমন ছোট ব্যবহার। পুঁচকে নেংটি এতটুকু একটা ডিম পেয়ে ভারী খুশি। অমন করে পাউরুটি আর ডিম এর আগে কখনো সে তো খায়নি। ছোট ছোট দাঁত দিয়ে কুড়ে কুড়ে খেতে লাগলো যা পেয়েছে তাই। চ্যাঙা ব্যাঙাও বড় মুখ করে বড় ডিমে কামড় বসালো। ডিমে কামড় দিতেই চ্যাঙার চোখ টেরা, ব্যাঙার বদন বাঁকা। দুজনেরই দুটো ডিমই পচা। ওয়াক্থু! চ্যাঙা ব্যাঙা দুজনেই যে যার ডিম ছুঁড়ে ফেলে দিল রেগে মেগে। ব্যাঙার ছুঁড়ে ফেলে দেওয়া পচা ডিমটা লাগলো গিয়ে কগাই কাগার কালো ঠোঁটে। কগাই কাগাও রেগে ওঠে। পচা ডিম মুখে দিয়ে চ্যাঙা ব্যাঙার মুখ খারাপ, পেটের নাড়ি ভুঁড়ি সব ওলট পালট। খাবার যা পেটে ছিল বমির চোটে তা উঠে গেল। চ্যাঙা ব্যাঙা খাবার ফেলে মুখ ধুতে ছুটল ঘাসি ডোবার ধারে। গিয়ে দেখে ডোবার বাসি জল যেমন ময়লা তেমনই পচা। চ্যাঙা ব্যাঙা ভাবে, মুখ ধুই কি না ধুই। ওদিকে কগাই কাকা রাগের চোটে কাকের দলকে ডেকে আনলো। বলল, কা কা, খা খা। কাগেরা পাউরুটি চমচমের হরির লুট লাগিয়ে দিল। নেংটি চেঁচাতে লাগলো, চ্যাঙা দাদা, ব্যাঙা দাদা, ঝটপট এসো, চটপট করো, কাগেরা সব খেয়ে গেল। ন্যাংলা নেংটির হাঁক ডাক শুনে চ্যাঙা ব্যাঙা পড়ি কি মরি দৌড়তে দৌড়তে ফিরে এলো গাছতলাতে। মুখ ধোয়া আর হলো না। ফিরে এসে দেখে দুজনেরই খালি পাত, শরবতের গেলাস কুপোকাত। মাথার ওপর কাকেরা উঠছে পাউরুটি নিয়ে। কগাই কাগা হি হি করে হাসছে আর বলছে, কা কা কা, চ্যাঙা ব্যাঙা খাবি খা। কাকেদের ডাকাতি দেখে চ্যাঙা দিল গালে হাত। ব্যাঙা একদম জগন্নাথ। ন্যাংলা নেংটি ঘাবড়ালো না। লাফিয়ে ঝাঁপিয়ে নেংটি চেঁচাতে লাগলো, হেই হেই, কালটি কাক, ভালো চাস তো এখনই ভাগ। ন্যাংলা নেংটি তাড়া খেয়ে কগাই কাগার দল ভাগলো না কেউই, উল্টে কাগার দল পালা করে ঠোকরাতে লাগলো ব্যাঙাটাকে। ব্যাঙা বেচারা পালাতে গিয়ে পা পিছলে আলুর দম। পিকনিক করতে এসে কত খাবে না, আছাড় খেলো। পা ছড়িয়ে ব্যাঙা কাঁদতে বসলো। চ্যাঙা তাড়াতাড়ি রুমাল বার করলো, ব্যাঙার চোখের জল মুছিয়ে দিল। বলল, কেঁদো না, কেঁদো না ব্যাঙা দাদা, ঘরে গিয়ে খেও ছোলা আদা।
নেংটি বলল, কাছেই আমার মেঠো মামার বাড়ি, বলো তো ওখান থেকে কিছু খাবার দাবার নিয়ে আসি। ব্যাঙা বলল, যা যা, এখনই যা। ব্যাঙার হুকুম পেয়েই নেংটি ছুটল পাই পাই সাই সাই মামার বাড়ির দিকে। নেংটি যখন অনেক দূরে গেল, চ্যাঙা তখন ব্যাঙার আরও কাছে এলো। বলল, চ্যাংড়া আপদ বিদায় হলো, হাড় জুড়োলো, চলো গিয়ে গাড়ি চড়ি, এই ফাঁকেই সরে পড়ি, নেংটিটাকে আমরা আজ নাকাল করি। ব্যাঙা বলল, মতলবটা তোর ভালোই, কিন্তু আমার যে খিদে পেট কন কন, গা গত টন টন, গাড়ি চালাবো আর জোর কই। চ্যাঙা বলল, দন্টুকি আর কানা করি, আমি এবার চালাবো গাড়ি। চ্যাঙা ব্যাঙা গাড়ি ছোটালো বাড়ির দিকে। মামার মাথায় খই মুড়কি ভর্তি ইয়া বড় এক ধামা চাপিয়ে নেংটি সেই গাছতলায় নিয়ে এলো। এসে দেখে গাছের গায়ে একটা কাগজে লেখা, আমরা বাড়ি ফিরলুম, পা গাড়ি চড়ে তুমি পরে এসো, ইতি চ্যাঙা ব্যাঙা। লেখাটা পড়ে নেংটি অবাক। মেঠো মামা নেংটিকে বলল, কোথায় রে তোর চ্যাঙা ব্যাঙা? নেংটি দেখতে পেল দূরে এক জায়গায় ধোঁয়া উঠছে, আওয়াজ আসছে মোটরের ভট ভটর ভট। মামাকে বলল, হাই দেখো চ্যাঙা ব্যাঙার গাড়ি আবার বোধহয় বিগড়েছে, পা চালিয়ে চলো মামু তাড়াতাড়ি। ন্যাংলার মেঠো মামা মাঠে থাকে, মোটর গাড়ি কখনো চোখে দেখেনি, তাই নেংটির পেছন পেছন সেও দৌড়লো ধোয়ার নিশানা ধরেই। পৌঁছলো ওরা ঠিক জায়গাতেই। ওখানে হাজির হয়ে নেংটি দেখল ভীষণ ব্যাপার, নাক মুখ থেবড়ে মোটর গাড়ি কুপোকাত, ব্যাঙা মাটিতে পড়ে চিৎপাত, চ্যাঙা হাউ হাউ করে কাঁদছে। নেংটি বলল, মামা ধামা নামাও, ভয়ানক বিপদ, ভীষণ অ্যাক্সিডেন্ট। মেঠো মামা বলল, ভাবিস না তুই, এক্ষুনি ডেকে নিয়ে আসছি টুলকুকে। নেংটি ভাবে, টুলকু সে আবার কে রে বাবা? টুলকু হলো ঝুমড়ো বেদের পোষা বাঁদর। নেংটির মেঠো মামা খই মুড়কির ধামা নামিয়ে দৌড়লো তার কাছেই, কারণ মেঠো মামা জানে বেদের বাঁদর টুলকু ভারী চালাক। বেদের সঙ্গে সঙ্গে ছগুয়া ছাগলার পিঠে চড়ে টুলকু ইনগা ভিনগা কত গায়ে ঘুরে বেড়ায়, নাচ দেখায়, পয়সা কামায়, বেদের ঘরে থাকে, তাই ওষুধ বিশুদের খবরও রাখে। পাড়ার কারুর অসুখ বিসুখ হলে মেঠো মামারা তার কাছেই তো যায়। জড়ি বুটি ঝাড় ফুঁক দিয়ে টুলকুই তো তাদের রোগবালাই সারায়। মেঠো মামা তাই বেদের বাড়ি হাজির হয়ে টুলকুকে চ্যাঙা ব্যাঙার বিপদের কথা বলে। টুলকু সব মন দিয়ে শুনল। ওদের বিপদের কথা শুনে টুলকু স্থির থাকতে পারে না। ভাবল, শহরওয়ালারা বনপাড়ায় এসে বিপদে পড়েছে, আর সে বিপদের বিহিত করতে মেঠো মামা যখন ছুটে এসেছে তার কাছেই, তখন একটা কিছু উপায় তো করতেই হয়। টুলকু ভাবে, ব্যাঙাকে হয়তো কোনো রকমে বাঁচানো যাবে, তবে বিগ্রনো মোটর গাড়ি চালু করার তাক বাক তো তার জানা নেই, সেটার কি করা যায়। হঠাৎ ওর মনে পড়ে গেল ধোবা বাড়ির গবার কথা। বাড়ি থেকে বেরিয়ে শটাং ধোবা বাড়ি গেল টুলকু। বেড়ায় বাঁধা ছিল গবা গাধা। গলার দড়ি খুলে টুলকু তাকে নিয়ে চলল চ্যাঙা ব্যাঙার কাছে। টুলকু বাঁদর আর গবা গাধাকে নিয়ে মেঠো মামা আসছে দেখে নেংটি আর চ্যাঙা হাঁফ ছেড়ে বাঁচল। কিন্তু ব্যাঙা বেহুশ যেমনকার তেমনই। যাক, টুলকু এসেই গেরেম ভারী চালে ব্যাঙার পেট টিপল, গায়ে চিমটি দিল, তবু ব্যাঙা নড়ে না চড়ে না। টুলকু বলল, ভয় ভাবনার কিছু নেই, ওনার দম ফুরিয়ে গেছে, এখনই একটা শালুক ডাঁটা চাই, দম দিতে হবে। মেঠো মামা ঝট গিয়ে পট করে একটা শালুক ডাঁটা এনে দিল ভালুক ডোবা থেকে। শালুক ডাঁটার একটা দিক ব্যাঙার মুখে ঢুকিয়ে টুলকু খুব জোরসে ফু লাগায়। মেঠো মামা নেংটি আর চ্যাঙা ওদের সকলের
তাক লেগে যায়। টুলকুর ফুঁয়ের চোটে চ্যাঙার পেটে আবার দম ভরে ওঠে। ব্যাঙা হাই তোলে, চোখ খোলে, শেষটায় আড়মোড়া ভেঙে গা ঝাড়া দিয়ে ধড় মরিয়ে উঠে বসে। চোখের সামনে অচেনা টুলকুকে দেখে ব্যাঙার চোখ টেরা। চ্যাঙা হেসে বলে, ভয় পেও না ব্যাঙা দাদা, ইনি আমাদের নতুন মিতে টুলকু, উনিই তোমাকে বাঁচিয়ে তুলেছেন। ব্যাঙা বলল, সবে তো উঠে বসলুম, বাঁচলুম কই? গাড়ি নিয়ে বাড়ি ফিরলে তবে বাঁচব। টুলকু বলল, ব্যাঙা দাদা তাই হবে, গাড়ি নিয়েই বাড়ি যাবে। খই মুরগি এনেছে মামা, এখন কি আর ফলার খাবে? ফলারের নামে চ্যাঙা ব্যাঙা, দুধ নেই দই নেই, শুকনো ফলারই খেতে লাগলো গপ গপিয়ে। নেংটি, টুলকু, চ্যাঙা, মেঠো মামা ওরাও 2-1 মুঠো খই মুরগি খেলো। তারপর সবাই কাত হয়ে পড়া গাড়ির কাছে এলো। গাড়ি তো তেবড়ে তুবড়ে একসা, কী করা যায়? নেংটি বলল, ভাবনা কি, সবাই মিলে জোরসে ঠালো আর বলো সবাই হেইয়ো হেইয়ো। চ্যাঙা, টুলকু, মেঠো মামা সবাই মিলে জোরসে ঠেলতে লাগলো ব্যাঙার মোটর গাড়িটাকে। আর নেংটি বলতে লাগলো, হেইয়ো জোয়ান, মারো ঠেলা। ওরা সবাই বলতে লাগলো, হেইয়ো और भी थोड़ा হেইয়ো। অনেক ঠেলাঠেলি করার পর গাড়ি কোনো রকমে খাড়া হলো। গাড়ি উঠে দাঁড়িয়েই বলল, দেখো বাছারা, কল টল আমার সব বিগড়ে গেছে, চলতে আমি আর পারবো না নিজের জোরে, পারো তো টেনে টুনে নিয়ে চলো। টুলকু বলল, বেশ বেশ, তাই হবে, গবা গাধাটাকে তাই তো নিয়ে এসেছি। টুলকু তাড়াতাড়ি গবার লেজের গেরো দিয়ে গাড়িটাকে বেঁধে দিল। চ্যাঙা গাধার পিঠে চড়ে বসল। ব্যাঙাটাকেও টুলকু তুলে দিল গাধার ওপর উল্টো দিকে মুখ করে। নেংটি চড়ল গিয়ে গাড়িটাতে। ব্যাঙাকে উল্টো গাধায় চড়িয়ে টুলকু আর মেঠো মামা হাত নেড়ে বলল, টাটা, গুড বাই।